এই যে বাজার হাফ ডাউন করে মাল আইতাছে কইয়া খুচরা কাস্টমারে কিনাকাটাই সব বন্ধ করে দিছে। কয় ইন্ডিয়ান পেঁয়াজ আইছে, পেঁয়াজের দাম গেছে কইমা, মানে আমরা বাজারে কিনতে দেয় কেজিতে 15 টাকা বেশি। এইটা তো কাস্টমার, খুচরা কাস্টমার যারা ক্রেতা এরা কোনো বিশ্বাসই করেন। আসসালামু আলাইকুম দেশে প্রবাসী যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা আজকে অবস্থান করছি আমানত ভান্ডারে। আমানত ভান্ডার থেকে আজকে পেঁয়াজ কত দামে বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দিব। আজকে পেঁয়াজের দাম প্রচুর পরিবর্তন, আগে থেকে বৃদ্ধি। আমরা সরাসরি কাকুর সাথে কথা বলে আজকে এই পেঁয়াজের দাম কত চলছে আপনাদেরকে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম বলেন তো? আমদানি কম আছে, বেচা কিনা একটু কম আছে, বাজারটা একটু টান টান হ্যাঁ, উত্তেজিত। এটা কত করে বিক্রি করলেন দেখলাম? কোনটা? এটা কত করে বিক্রি করলেন? এটা 75 75 টাকা। হ্যাঁ, আজকে কি পেঁয়াজের দাম বৃদ্ধি? বৃদ্ধি কারণ কি? কারণ কি? বাজার বৃদ্ধি কার কারণ কি? ওই যে আমরা দেখতে পারলাম এই যে এলসি পেঁয়াজ, এই যে সারা শ্যামবাজার মিলে এক গাড়ি আছে, এক গাড়ি আছে সেটাই আমরা পাইছি আপনার কাছে। হ্যাঁ, দর্শক দেখুন পুরো শ্যামবাজারে কোনো ঘরে এলসি নাই, শুধু আমানত ভান্ডারে আছে, তাই না? ভান্ডার। আমানত ভান্ডারে আসলে তো এলসি পেঁয়াজ নিতে পারবে, তাই না? হ্যাঁ, দিতে পারবে না কেন? আজকে এলসি পেঁয়াজ কত চলছে? সর্বনিম্ন কত হচ্ছে? সর্বোচ্চ কত? সকালে কিছু মাল 75 টাকা বিক্রি করছিলাম, 80 টাকা রেট দিছে। 80 টাকা রেট দিছে। হ্যাঁ, ও বিক্রি কেমন হয়েছে এমনি? মাল নামালাম কেবল। আর আমাদের দেশি পেঁয়াজের ভিতরে কোন কোন জায়গার আছে? রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা সব জায়গারই পেঁয়াজ আছে। হ্যাঁ। বাজার আছে হলো নিচে 64, হ্যাঁ। উপরে 69, 70 এলো বাজার। আর এলসি 75 টাকা। 75 টাকা বিক্রি করতে দেয় না, 75 হলে তো বিক্রি করতে পারতাম, বিক্রি করতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম 75 টাকা বলে, তারপরও সকালে কিছু মাল কাল রাত্রি বলছিল 75 হলে বিক্রি করা যেত। কত করে? 80 টাকা। আপনার দোকানে দেখতে পারলাম কাস্টমার, হ্যাঁ পাইকার, তাই না? ওনার কাছে জিজ্ঞেস করবো ওনাদের কি অবস্থা। আসসালামু আলাইকুম। আমাদের অবস্থা এই যে বাজার হাফ ডাউন করে মাল আইতাছে কইয়া খুচরা কাস্টমারে কিনাকাটাই সব বন্ধ করে দিছে। কয় ইন্ডিয়ান পেঁয়াজ আইছে, পেঁয়াজের দাম গেছে কইমা, মানে আমরা বাজারে কিনতে দেয় কেজিতে 15 টাকা বেশি। এইটা তো কাস্টমার, খুচরা কাস্টমার যারা ক্রেতা এরা কোনো বিশ্বাসই করে না। ওনারা কি বলে? ওনারা কয় বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছে, তোমরা দাম বেশি কেন চাও? কারণ বাজারে আপনি তো দেখতেছেন 75 টাকা রেট দিয়ে দিছে, নিয়ে এগুলা বাইচা 80 টাকার উর্পে পড়বো আমগো পচা দাগি বাইরা। তখন কাস্টমাররা 80 চাইলেও জারি মারে। আমরা যে একটা বিপদে অনেক খুচরা ব্যবসায়ীরা, অনেক বিপদে আছে না? বিপদে না, এটা কোনো ব্যবসা আছে অনেক। আজকে কত বলে পেঁয়াজের দাম? আজকে যে 75 বলে, 75 টাকা বলে। হ্যাঁ, আপনি কথা বলছেন। হ্যাঁ, আমি তো বলছি 70 টাকা, তাও দেয় না। তাও দেয় না? হ্যাঁ, না, এবং আমাদের দেশি পেঁয়াজের ভিতরে কোনটা চাইছেন? দেশি পেঁয়াজ লইছি 70 টাকা ডালা, বাসাটা লইছি। ডালা, হ্যাঁ। আবার 2 টাকা কম একটু গুড়া আছে, ওটা আমগো চলে না। নিউ মার্কেটে বেশি তো ভালো মাল, একের মাল চলে। কোন জায়গায় মাল বিক্রি করেন? নিউ মার্কেট। নিউ মার্কেট। হ্যাঁ, ভালো মাল ছাড়া খায় না। না না, এই বছর আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা মূলত? এই বছর ব্যবসা করে অত আসি পেটে ভাতে, অত সুবিধা না। সুবিধা না? হ্যাঁ, ও আছে। এলসি পেঁয়াজ আসাতে কি আপনার জন্য ভালো না ক্ষতি? এলসি পেঁয়াজ আসলে ধরেন না, আমাদের বাংলাদেশি পেঁয়াজ একক ভাবে আসিল, মানুষের কোনো মনের ভিতরে কোনো দণ্ড হয় না। এখন যে এক সাইড এটাই কিনছে, যে কয় না যে ইন্ডিয়ান পেঁয়াজ আইছে, দাম কমে গেছে আরো কমবো, এটি কয় না। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম আপনার অবস্থা তেমন একটা ভালো না, তাই না? আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার অবস্থা সম্পর্কে জানানোর জন্য। দর্শক, আমরা আবারও চলে যাবো বিক্রেতার কাছে। এই যে কাকু, পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, যারা মানে খুচরা ব্যবসায়ী আপনার কাছ থেকে মানে পেঁয়াজ নিয়ে বিক্রি করে, হ্যাঁ, তারা নাকি তেমন একটা লাভ করতে পারছে না। লাভ হয় কবে কার? লসের কি করে নাকি কেউ? লসের চিন্তা কেউ করে না। পাইকাররা তারা লস দেয় না, দেয় খুব কম। এই যে উনি যেন বলে ওনাদের অবস্থা তেমন একটা ভালো না, মানে ওনারা আগে ডেলি 2-3 হাজার টাকা কামাই করতে, এখন কম হয়। কম হয়। হ্যাঁ, 1000, 1200, 2000 এরকম হয়। তো ওদের কোন 60,000 টাকা মাসে টাকা। ও মানে আগে একটু বৃদ্ধি ছিল, এখন একটু বেশি ইনকাম ছিল। কম, তাই না? এই যে মনে করেন, এই যে দেখতে পেলাম এই যে পেঁয়াজ, এগুলো কত করে বিক্রি করলেন আজকের বাজারে? এটা বিক্রি করলাম 68 টাকা। 68 টাকা। হ্যাঁ, 68 এটার দাম বিক্রি করলে। এটা কোন জায়গার? এটা ফরিদপুর, এটা পাবনা। আপনার কত বিক্রি করলেন?
আপনার 70 টাকা বিক্রি করলাম। 70 টাকা ছাড়া। হ্যাঁ? আর এটা কোন জায়গা? এটা পাবনা। এটা কত? এটা 70 টাকার উপরে বিক্রি করতে বলে। আজকে আপনার কাছে পেঁয়াজের দাম সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? সর্বনিম্ন হলো 64 টাকা বিক্রি করছি। সর্বোচ্চ? সর্বোচ্চ দেশি পেঁয়াজ হ্যাঁ 70 টাকা। 70 টাকা এবং এলসিটা 80 টাকা, তাই না? না, এলজি বিক্রি করলাম 75 টাকা, এখন 80 টাকা বিক্রি করতে বলে। 80 খাবে না, হয়তো 1 টাকা 2 টাকা এদিক আর ওদিক। এই কাকু হুট করে এলসি পেঁয়াজটা বন্ধ করে দিল আমদানি, এটা কারণ কি মূলত বলতে পারেন? দেশে তো পেঁয়াজ আছে, হ্যাঁ। এটা তারাই জানে। তারাই জানে। মানে হয়তো ডলার সংকট হতে পারে বা হয়তো অন্য কিছু হতে পারে। এই যে মনে করেন হুট করে বন্ধ করে দিল, আবার কি এটা ভালো হয়েছে, দেশের চাষিদের জন্য ভালো হয়েছে। দেশের চাষিদের যারা জন্য রাখি ভালো। পাটি তারা তো শেষ হয়ে গেছিল। এই যে মনে করেন যে বন্ধটা আছে, হ্যাঁ চাষির ঘরে তেমন পেঁয়াজ নেই, আছে যদিও আছে, তারা তো এখন মানে আশা করছে ভালোই তাদের মনে ফুর্তি এখন। আর 3 দিন 4 দিন আগে তো তারা শেষ। এখন একটু নিয়ন্ত্রণে আছে, অবস্থা ভালো। বাজার নিয়ন্ত্রণে তাদের মুখে হাসি, চাষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। চাষির মুখে যদি হাসি ফোটে তাহলে তো আমাদের বাংলাদেশের জন্য ভালো, দেশটা এই উন্নত চিন্তা হবে। আমরা কেউ করি না। হ্যাঁ এই চাষির কথা কেউ চিন্তা করি না, সবাই পকেটে চিন্তা করি। মনে করেন যে এলসি যার যার পকেটের চিন্তা সেই করি। মনে করেন এই যে এলসি পেজটা দেখতে পারলাম, হ্যাঁ হ্যাঁ। এটা যদি মনে করেন বন্ধ করে দেয় আর না দেয়, অনুমানিক বাংলাদেশ না, কৃষকের কাছে এলসি দরকার আছে, এলসি দরকার নেই তা না। যখন আয়ত্তের বা নাগালের বাইরে যাবে তখন এলসি আনতে হবে, বাইরে দেশ থেকে পেঁয়াজ আনতে হবে। আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যদি না এখন তো জানে, নিয়ন্ত্রণের ভিতর আছে। 70-75 টাকা বাজার তো আহামরি বাজার না। মানে আপনার এখন যদি যে মাল রাখে, এই বছরে 70 টাকার উপরে পর্তা পড়ে গেছে, মাল পচে গেছে কিছু মাল। তারপর কীটনাশকের যে অবস্থা, সার বীজ, এগুলা তো সরকার নিয়ন্ত্রণ করে না। তো 200 টাকার কি কীটনাশক আছে যেন আমি ঠিক জানি না, তো 11,000 টাকা বিক্রি করছে। 200 টাকার কীটনাশক, সরি, 1100 টাকা, 2000 টাকা সিন্ডিকেট। সিন্ডিকেট। 200 টাকার মাল 300 টাকা বিক্রি করতে পারে। 75। এই আঙ্কেল, এই যে আমরা সাইনবোর্ডে বা এগুলো তো পেজে রেট দেওয়া আছে, তাই না? দর্শক দেখুন, সাইনবোর্ডে তো পেজে রেট দেওয়া আছে, তাই না? ও, এই যে মনে করেন এই যে সামনে দেখতে পেলাম আলু, হ্যাঁ আলুর কি অবস্থা এই বছর? আলু 8 টাকার উপরে বলে না, পাটি বলে 12 টাকা বিক্রি করতে। আমার মানে ঘাম ছুটে যাচ্ছে এই আলুটা বিক্রি করতে। 10 টাকা হলে আমি বাঁচতাম, কিন্তু 8 টাকার নিচে উপরে আজ এখন 8 টাকা বলছে। পাটিকা ঋণ দিতে চাইছিলাম, কিন্তু পাটিতে মানবে না। মানে আলুর অবস্থা তেমন একটা ভালো না, তাই না? বুঝতে পারলাম আলুর অবস্থা তেমন একটা ভালো না। আলুর অবস্থা কৃষিবিদ থেকে তো 22 টাকা রেট দিয়ে দিছে, 22 টাকা, হ্যাঁ সর্বোচ্চ 22 আমার মনে টাকা। হয় সামনে আলু আবাদ হবে না যে অবস্থা। আলুর চাষি মারায় না, যে যা করে তা তো করতেই হবে। হ্যাঁ তাদের মনে কষ্ট। এই মনে কষ্ট। যারা আলু আবাদ করে তাদের তো হয়তো, যারা 39 বিঘা আবাদ করতে বড় গৃহস্থ, হয়তো 10 বিঘা করবে। এই যে আলুটা মনে করেন বাইরে একটু আলুর আবাদ কমে যাবে আমার মনে হয়। বাইরে রপ্তানি করলে কেমন হয়? রে বাবা, রপ্তানি করলে ভালো, রপ্তানি করবে নাকি? রপ্তানি করার মতন লোক নাই, তাই না? টেনশন আছে নাকি কেউ? মাথা কি তাদের কি আছে নাকি? আলু চাষির কথা চিন্তা করলে তো রপ্তানির চেষ্টা করতো। আপনার কথা অনুযায়ী যে কোনো দেশে যদি নির্বাচিত সরকার থাকে, তার দায়বহল থাকে। এদের তো কোনো দায়বহল নাই তো। দায়বহল নাই, হ্যাঁ এখন নির্বাচন হলে নির্বাচনে যে দলে আসুক, নির্বাচিত সরকারের একটা দায়ভার থাকে, তখন তারাই চিন্তা ভাবনা করবে। এই যে মনে করুন আমরা বাইরে দেখতে পারলাম, হ্যাঁ এগুলো কত করে বিক্রি করলেন আজকের বাজারে? ওটা 70 টাকা রেট দিচ্ছে, 65-66 দাম বলে। 65-66, হ্যাঁ মাথার চাপিল। গাড়ির উপরে দেখলাম এলসি পেজ, এগুলো কি আপনার থেকে নিল নাকি? কালকে পরশু দিনই বেচা। কত করে বিক্রি করলেন? আরে পরশু দিনই বেচা, পরশু দিনে বেচা, হ্যাঁ আজ ডেলিভারি গেল। যে এগুলো কত করে বিক্রি করলেন? 65 বিক্রি করছিলাম, এখন বাজার 65 টাকা, হ্যাঁ বেচতে ভাড়া করে। এই যে রসুন দেখতে পেলাম, এটা কত করে বিক্রি করলেন রসুন? রসুন আছে 72-73। 72-73, হ্যাঁ রসুনের ক্ষেত্রে কৃষকের কি অবস্থা? সবই একই অবস্থা রে বাবা, রসুন বেচা কিনাই নেই। এই মনে করেন পেঁয়াজ এখন যে দামটা আছে, হ্যাঁ কৃষকের তার নিজে দাম পাচ্ছে, আর এখন ন্যায্য দাম পাচ্ছে। হ্যাঁ আজকে তারিখটা বলেন তো, দিন তারিখটা বলেন। তারিখ 29/8/2025, রোজ শুক্রবার, হ্যাঁ এই যে মনে করি আপনার এখান থেকে রিপোর্ট নিলাম, হ্যাঁ রিপোর্ট দেখে যদি কেউ সরাসরি আসতে চায়, এগুলো তো পাইকারি রেট বললেন, তাই না? এই মনে করি আপনার দোকানের নামটা বলেন আপনার মুখ দিয়ে।
মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালগুড়ি মোড়। মোবাইল নাম্বার 01716787756। 56, হ্যাঁ? এটা অলওয়েজ খোলা থাকে 24 ঘন্টা, 24 ঘন্টা। ঘুমাইলেও খোলা থাকে। কৃষক, ব্যাপারী, কয় যে বিক্রেতা কোনো লোক বা ব্যবসার মোবাইল ব্যবসার জন্য করি, আমরা তো প্রেম করি না, মানে প্রেমের বয়সও নাই। মাল নিতে চাইলে নিতে পারবে, বাদ দিতে চাইলে দিতে পারবে, তাই না? হ্যাঁ? মাল নিতে চাইলে নিতে পারবে। আর নিতে পারবে, দিতে পারবে। দর্শক, আপনারা যদি মাল নিতে চান নিতে পারবেন, এবং দিতে চাইলে দিতে পারবেন। আপনারা আমাদের 80 স্ক্রিনে টাকা। দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। 80 টাকা রে। আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু।